সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ কারিগরি শাখায় কাম্য শিক্ষার্থী, ভয়াবহ জিও প্রথা এবং কিছু সমস্যা নিয়ে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে আমি একজন 16তম শিক্ষক নিবন্ধনধারী এসএসসি ভোকেশনাল শাখায় ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি। তো এই কারিগরি শাখায় আসার পর আমার বাস্তব অভিজ্ঞতায় এবং এমপিও নীতিমালা 2018 অনুযায়ী, কারিগরি ও মাদ্রাসা এমপিও নীতিমালা 2018 অনুযায়ী বেশ কিছু সমস্যায় এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 প্রার্থী যারা এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল বা বিএম ভোকেশনাল শাখায় জেনারেল শিক্ষক কিংবা প্রভাষক কিংবা ট্রেড ইনস্ট্রাক্টর হবেন, তাদের এইসব সমস্যাগুলো মুখোমুখি হতে হয়। তাই আগে এই ভিডিওগুলো দিয়ে দিলাম যাতে আপনাদের এ সম্পর্কে কোনো সমস্যা না থাকে। তো সর্বপ্রথম যে বলছে যে কারিগরি শাখায় কাম্য শিক্ষার্থী, অর্থাৎ আপনার এমপিও কারিগরি এমপিও নীতিমালা 2018 অনুযায়ী আপনি যদি এসএসসি ভোকেশনাল শাখায় যুক্ত হন, প্রতি ট্রেডে আপনাকে 15 জন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং শতকরা 40% পাস থাকতে হবে। এটি কিন্তু প্রতি ট্রেড, এই প্রতি ট্রেডে থাকলে টানা 3 বছর থাকলে আপনি সহজে এমপিওভুক্ত হতে পারবেন। আর না থাকলে কাম্য শিক্ষার্থী নাই মর্মে আপনার এমপিও রিজেক্ট করা হবে বা বাতিল করা হবে। অর্থাৎ আপনি শুধু অনলাইনে আবেদন করে সুপারিশপ্রাপ্ত হলেই কিন্তু আপনাকে বেতন দিবেন। অর্থাৎ এমপিওভুক্ত পাইতে গেলে প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে কাম্য শিক্ষার্থী যেখানে নাই সেখানে এনটিআরসি বলেছে, যদিও তারা সৈন্যপদের চাহিদা দেয়, তারপরেও সেখানে আবেদন করা যাবে না, যেটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ নির্দেশনাতে আপনারা পাবেন। তারপরে বলছে কারিগরি শিক্ষার জন্য ভয়াবহ কথা হলো জিও প্রথা। সম্মানিত ভিউয়ার্স, আপনি যে প্রতিষ্ঠানে যুক্ত হন না কেন, সেটি সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি, সহকারী শিক্ষক পদার্থ, সহকারী শিক্ষক রসায়ন কিংবা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা কিংবা তৃতীয় চতুর্থ শ্রেণী, যাই হোক না কেন, আপনি যখন এমপিও করতে যাবেন ওই প্রতিষ্ঠানে ওই পদটি এমপিও থাকলেই হবে না, এমপিওর পাশাপাশি জিও থাকতে হবে। জিও বলতে বোঝায় গভর্নমেন্ট অর্ডার, অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ট্রেড রয়েছে, ওই একটা ট্রেড করলে তার সাথে বাংলা, ইংরেজি, গণিত সহ মোট 16-17 জনের বেতন হয়ে যায়। তো ওই ট্রেডে অর্থ মন্ত্রণালয় থেকে একটি অনুমোদন আনা লাগে। এই অনুমোদন অর্থ মন্ত্রণালয় যদি দেখে যে না আপনার ট্রেডে এই মালামাল বা অন্যান্য সব কিছু ওকে আছে, আপনার বেতনের যোগ্য, তাহলে তো আপনার জিও দিবে। মানে অর্থ মন্ত্রণালয় যদি টাকা থাকে তাহলে আপনাকে জিও দিবে। তবে জেনারেল স্কুল বা মাদ্রাসার যেগুলো জেনারেল বা মাওসিভুক্ত এবং মেমিসভুক্ত বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে যাদের বেতন হয় তাদের জিও লাগে না, এবং জেনারেল স্কুল কলেজেও কিন্তু জিও লাগে। জিও লাগে শুধু কারিগরি প্রতিষ্ঠানে। তো এই ক্ষেত্রে যদি অনুমোদন দেয় তাহলে সেক্ষেত্রে আপনি এমপিওভুক্ত হতে পারবেন। এছাড়া যদি পদ এমপিও আপনি আবেদন করে যোগদান করার পরে যদি জিও না থাকে, তাহলে স্বয়ং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও আপনাকে বেতন দিতে পারবে না বা এমপিওভুক্ত করাই পারবে না। তাই প্রতিষ্ঠানে জিও আছে কিনা এটি অবশ্যই জেনে, কারিগরি শাখায় সর্বপ্রথম কাজটি হলো জিও আছে কিনা এটি জেনে এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলোর সহকারী শিক্ষক, প্রভাষক এবং ট্রেড ইনস্ট্রাক্টর পদে আবেদন করতে হবে। এবং এই প্রতিষ্ঠান প্রধানের সাথে আপনারা কথা বলতে পারবেন। সেটি হলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইআইএন নম্বর রয়েছে। ইআইএন নম্বর হলো 6 ডিজিটের, তার আগে 01309, আমি আবারও বলছি 01309, আমি আবারও বলছি 01309 যোগ করে ইআইএন নম্বরে আগে 01309 যোগ করে আপনারা ফোন দিলে ওই প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বরে ঢুকবে। এটি বেসরকারি এমপিওভুক্ত যে 35,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে সবার জন্য একই নিয়ম, এবং 85% নাম্বার এখনও সচল রয়েছে। এবং কিছু সমস্যা রয়েছে, সেটি হলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম যে সমস্যা সেটি হলো স্টুডেন্ট পাওয়া যায় না। এর সাথে যারা এসএসসি ভোকেশনালের, দাখিল ভোকেশনালে বা মাদ্রাসার সাথে যারা যুক্ত থাকবেন তারা আরও স্টুডেন্ট পাবে না, কারণ এসএসসি ভোকেশনালে 3টি আরবি টেট রয়েছে, অর্থাৎ আরবি বই রয়েছে, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র এবং আঁকা নিয়ে মোট 3টি বই রয়েছে এসএসসি ভোকেশনালে। তো জেনারেলে যেহেতু আরবি নাই, যে কোনো স্টুডেন্টকে ভর্তি করানো যায়, কিন্তু যেহেতু এখানে 3টি আরবি রয়েছে, তো সেক্ষেত্রে আর জেনারেল স্টুডেন্ট কিন্তু নবম ভোকেশনালে মানে মাদ্রাসাভুক্ত যে ভোকেশনালগুলো সেখানে ভর্তি হতে চায় না। তাই যারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ কারিগরি শাখায় আসবেন, এসএসসি ভোকেশনাল শাখায় আসবেন,
মানে দাখিল ভোকেশনাল মাদ্রাসা ভোকেশনাল বই আসবেন, সেগুলো সবার লাস্টে আবেদন করবেন, না হলে কিন্তু আপনার সারা জীবন পস্তাতে হবে। আর কিছু সমস্যার মধ্যে স্টুডেন্ট পাওয়া যায় না, আবার দেখা যায় যে যন্ত্র অবকাঠামো ভবন নির্মাণ সব কিছু এলোমেলো। আর প্রতিষ্ঠান প্রধান যেহেতু জেনারেল শিক্ষক, তাই তাদের কথা মতো অনেকটা চলতে হয়, প্রাইভেটের সমস্যা হয়। তারপরে আপনার নিয়ম মাফিক যে আপনি চালাবেন সেরকম স্টুডেন্ট পাবেন না, ভালো স্টুডেন্টগুলো আপনাদেরকে দিবে না, একবারে নর্মাল স্টুডেন্ট বা যেগুলো ফেল করছে ওই স্টুডেন্টগুলো আপনার সংযুক্ত প্রতিষ্ঠানে পাবেন। আবার যেগুলো স্বতন্ত্র প্রতিষ্ঠান সেগুলো দেখা যায় আশেপাশে জেনারেল প্রতিষ্ঠানগুলো হওয়ার কারণে অনেকে ভোকেশনালে পড়তে চায় না, বা বন্ধু বান্ধবের জেনারেলে গেলে সবাই তার পিছিয়ে পিছিয়ে জেনারেলে যায়, মানে একটু অনুসরণ বা অনুকরণ প্রিয়, এবং কারিগরি শিক্ষা সম্বন্ধে মানুষের অজানার কারণে আপনার এই কারিগরি শাখায় মানুষ পড়াশোনা করতে চায় না। এগুলো মোটামুটি কারিগরি শিক্ষা বড় সমস্যা। আরও কিছু সমস্যা রয়েছে, সবার পরে বেতন হয়, অ্যানালগ সিস্টেম পদ্ধতি, বিএড বা উচ্চতর স্কেলের জন্য আবেদন করলে অনেক দিন পরে পাওয়া যায়। তারপরে প্রথম উচ্চতর স্কেল, দ্বিতীয় উচ্চতর স্কেল দুটি পেতেই 16 বছর হলেও প্রায় 20 থেকে 22 বছর লেগে যায়, এবং পেনশন সুবিধাও সবার লাস্টে বা এককালীন টাকাটা তুলতেও জেনারেল স্কুল কলেজ থেকে এখানে আরও 2-3 বছর বেশি সময় লাগে। তো সর্বদিক থেকে কারিগরি শিক্ষা বোর্ডে অনেকগুলো সমস্যা রয়েছে। তো সেই হিসেবে কারিগরি শাখার জন্য এটি একটি বিরাট সমস্যা। তবে একটু খুশি সংবাদও রয়েছে, সেটি হলো 6ম মে 2025 থেকে যারা এমপিওভুক্ত হবেন কারিগরি শাখায়, তারা টেমিস সফটওয়্যারের মাধ্যমে অনলাইন এমপিওভুক্ত হতে পারবেন। এটি কারিগরি শাখার জন্য একটি যুগান্তরকারী উদ্যোগ। অর্থাৎ তখন তার 32 ধরনের কাগজ নিয়ে আপনাকে আর অনলাইনে মানে অ্যানালগ বা আঞ্চলিক কার্যালয়ে গিয়ে 32 ধরনের কাগজ জমা দিয়ে অনেক দিন পরে এমপিওভুক্ত হওয়া লাগবে না। আগে যদি 6 মাস পরে এমপিওভুক্ত হতে পারছেন, এখন 3 মাস পরেই আশা করি 6ম মে 2025-এ এমপিওভুক্ত হতে পারবেন। এই হলো 6ম মে 2025-এ কারিগরি শাখায় কাম্য শিক্ষার্থী ভয়াবহ জিও প্রথা এবং কিছু সমস্যা নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং যারা কারিগরি শাখায় নিবন্ধন দিবে তাদের কাছে ভিডিওটি দয়া করে দিয়ে দিবেন, কারণ অনেক অজানার কারণে কারিগরি শিখায় এসে লাস্টে একটি হতাশায় পড়ে যায়। যাতে এই 6ম মে 2025-এ কেউ যেন হতাশায় না পড়ে, তার জন্য আমি বেশি বেশি ভিডিও আপনাদের মধ্যে দিচ্ছি, যাতে সবার মতো করে ইউটিউব যেন তাদের কাছে রিকমেন্ড করে ভিডিওগুলো দিয়ে দেয়। তো রাশেদ এডুকেশন টিভির যে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন, আর ভালো না লাগলেও দেখতে থাকেন, একটি সময় ভালো লেগে যাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।